শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে ফের উত্তাল শাহবাগ। ইনকিলাব মঞ্চের ডাকে সাড়া দিয়ে অনেকেই যুক্ত হন আন্দোলনে। আগামী ২০ জানুয়ারির মধ্যে হত্যাকারীরা গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এছাড়া শনিবার থেকে সারা দেশে হবে মার্চ ফর ইনসাফ। এ নিয়ে আলোচনা করতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা দেখছি যে ওসমান হাদী হত্যা মামলায় তেমন কোনো অগ্রগতি নেই। আপনার এই বিষয়ে মূল্যায়ন কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। আমার মূল্যায়নটা এমন যে ওসমান হাদীর এই হত্যাকাণ্ড যে একটা বড় ধরনের ধাক্কা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে, সেখানে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, কোনো সন্দেহ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সে ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে বলে আমি মনে করি না। হত্যাকাণ্ডের পরে তাৎক্ষণিকভাবে দুজনকে ধরা হলো, এবং তার যে হত্যাকারী তার বোনের বাসায় 218 কোটি টাকার চেক পাওয়া গেল। এই সময়ের মধ্যে আমরা একবার শুনলাম যে তারা সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে। আবার ইতোমধ্যে ওসমান হাদীর প্রেরিত ভিডিও ক্লিপে আমরা দেখলাম যে সে দুবাইতে, ইউএইতে অবস্থান করছে, এবং সে পাসপোর্ট, তার মাল্টিপল ভিসা ছিল, এবং সেটা দিয়ে সে নিরাপত্তা ফাঁক গলে চলে গেছে। তাহলে কথা হলো যে সেখানে যেখানে থাক না কেন, সরকারের উচিত ছিল তাৎক্ষণিকভাবে এত এত কিছু তথ্য বের করতে পারছে, তাহলে হাদির হত্যাকারীরা কোথায় আছে, কিভাবে আছে, বা তাদের সাথে সংশ্লিষ্ট তাদেরকে ধরতে এতদিনে পারলো না কেন? সুতরাং মোটা দাগে কথাটা খুবই সুস্পষ্ট যে এত বড় একটা ঘটনার ক্ষেত্রে সরকারের যে সতর্কতা, যে পারঙ্গমতার বিষয় ছিল, সেখানে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এবং এটার প্রতিক্রিয়া হিসাবে এখন যে দুঃখিত, এখন যে আপনার হাদি মঞ্চ থেকে বিপ্লবের ডাক দেওয়া হচ্ছে, মানুষকে একত্রিত করা হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে খুবই সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ জি। এই বিষয়টার সাথে সারা দেশবাসী যেভাবে আহত হয়েছে, যেভাবে বিধ্বস্ত হয়েছে, মানুষের আধিপত্যবাদী চেতনার বিরুদ্ধে যেভাবে সজাগ হয়েছে, তো এটা আসলে একটা বড় ধরনের ঘটনা। কিন্তু এত বড় একটা ঘটনাকে সরকার যেন তেন ভাবে হ্যান্ডেল করছে। তাহলে এটার কারণ হচ্ছে দুইটা, যে সরকারের এই বিষয়ে খুব একটা আন্তরিকতা নেই, অথবা সরকারের সেই সক্ষমতা নেই। সো মোটা দাগে এটা একটা বড় ধরনের সেটব্যাক হিসেবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। অবশ্যই। এবং আমরা দেখেছি যে আজকে যখন ওসমান হাদীর বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ হয়েছে, হাদী হত্যার বিচারে বিপ্লবী সরকার চাইলেন তার বোন মাসুমা। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, হাদি হত্যার বিচারে সরকারও বলেছে যে তারা ক্ষমতায় থাকতেই এই বিচার সম্পন্ন করবেন। এটা খুবই হাস্যকর একটা বিষয়, স্টেটমেন্ট। এবং সরকারের উপদেষ্টা পর্যায়ের ব্যক্তিরা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এই ধরনের কথা আপনার হাতে সময় আছে কয়দিন? এর মধ্যে নির্বাচনের যে জ্বর শুরু হয়েছে, যে নির্বাচনের যে আপনার আমেজ তৈরি হতে যাচ্ছে, তাতে তো আমরা দেখলাম যে সরকারের পক্ষে এটা এমনি সম্ভব না। এবং এই নির্বাচনের তোড়জোড়ের ভেতরে এটা একদম হারিয়ে যাওয়ার মতো একটা বিষয়। কারণ তার বোন সহ তার পরিবার শুধু শুধু নয়, সারা দেশবাসী তো এটার দিকে তাকিয়ে আছে যে এই হত্যাকাণ্ডকে সরকার কিভাবে হ্যান্ডেল করে। আমার যেটা ধারণা, সরকার কোনোভাবে দায়মুক্ত, কোনোভাবে নির্বাচনটা সম্পন্ন করে পরবর্তী রাজনৈতিক দলের কাছে এর দায় চাপিয়ে এখান থেকে সরকার কি বলবো যে নিষ্ক্রান্ত হওয়ার, বা এখান থেকে একটা এক্সিট প্ল্যান করার, বা স্কেপ এখান থেকে ভেগে যাওয়ার একটা পরিকল্পনা করছে। তাছাড়া আমি আমার স্পষ্ট মন্তব্য যে হাদি হত্যার বিষয়টি সরকার যথেষ্ট সিরিয়াসলি নেয়নি। নিলে হয়তো তাদের তৎপরতা আমরা বুঝতে পারতাম। একাধিক মানুষকে ধরতে হতো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হতো, তাদের লিঙ্ক বের করতে হতো। আমরা সে ধরনের কোনো কিছুই আলামত দেখতে পাচ্ছি না যে সরকার এই ব্যাপারে আন্তরিক। সো বিচারের বিষয়টা একেবারে ঝুলে গেল, এবং ধরে নেন যে এটার কোনো সুবিচার আদৌ হবে কিনা, আমি সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান। এবং বিক্ষোভকারীরা কিন্তু এটাও বলেছেন যে ২০ জানুয়ারির মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেবেন তারা। ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছে। এটি কি তাহলে এক ধরনের চাপ তৈরি করা আপনি বলবেন? না, চাপ তৈরি করার বিষয় তো থাকবেই। এখন দেখুন, আসলে বাংলাদেশের মানুষ এত বেশি হতাশ। একটা বড় বড় ঘটনা, স্বৈরাচারকে দূর করা হলো, তারপরে বিভিন্ন অনিয়ম হলো, স্বৈরাচারের ধারা যারা ধারক বাহক বা চেতনাকে যারা
ব্যবসা বাণিজ্য করলো সেই দলগুলি। এখন দেখুন মানে আসলে কিরকম নির্মম অবিচার এবং অন্যায় করা হলো, চেতনার সাথে চেতনা ব্যবসা করা হলো, সবাই ফুলে ফেপে অস্থির হয়ে গেল। এখন রাজনৈতিকভাবে এমপি হওয়ার জন্য কত নোংরামি, কত দল জোট করার, মানে এগুলির কোনো পরিসীমা নাই। এখন কথা হচ্ছে যে হাদির যে ওসমান হাদির যে জেনুইন একটি ঘটনা, এই যে আপনি জনসমুদ্র দেখলেন, জানা যায় এত মানুষ, পুরা বাংলাদেশ বলতে গেলে আত্মিকভাবে আন্তরিকভাবে মানে মনস্তাত্ত্বিকভাবে হাদির বিষয়টার প্রতি সহানুভূতিশীল। কিন্তু বারবার এভাবে ডাক দিলে মানুষ আর কতবার যাবে? কারণ দিন শেষে ফলাফল তো জি। খুবই শূন্য। 20শে জানুয়ারি কেন? 20শে জানুয়ারি 2026 নয়, 20শে জানুয়ারি 2027-এর মধ্যে যদি আমরা এটা সুষ্ঠু বিচার দেখতে পারি, তাও আমাদের আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি যে না, একটা কিছু আমরা দেখতে পেলাম। এটা সম্ভব নয়, ফুল স্টপ। এটা নিয়ে কোনোভাবেই আগানো সম্ভব না বা পারবে না। এর তাহলে মধ্যে কি নির্বাচনের যে আপনি বলবেন পরিস্থিতি, যে এই আজকে যেমন নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন যে শুধু হাদির হত্যাকারীদের বিচার না, এর পেছনে যারা জড়িত সেটিও আসলে বের করতে হবে। তাহলে কি আপনি বলবেন যে এটি আসলে বের করা হবে কি হবে না, কি মনে হচ্ছে? আমি আমি বলবো যে সরকার এখান থেকে দায় এড়াতে চাইবে যে কোনো ভাবে, এর জন্য বড় অজুহাত দাঁড় করাবে নির্বাচন। আপনি হাদির হত্যা কথা বলে, এর আগে আপনার শিশু ধর্ষণ থেকে শুরু করে কোন বিচারটি, কোন ঘটনাটি সুষ্ঠু তদন্ত এবং বিচার সম্পন্ন হয়েছে? সুতরাং এগুলো অ্যাবসার্ড, এগুলি জাস্ট লোক ভোলানো এবং সময় অতিক্রম করার মতো জাস্ট একটু সান্ত্বনা বাক্য। সো এই সান্ত্বনা বাক্যে কোনো কাজ হবে না। তারপরে নির্বাচনের যে জোর যখন শুরু হবে, এই কয়েকদিন যাচাই বাছাই শেষ হোক, এরপরে দেখবেন আরো অনেক জি। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক ভয়ানক ঘটনা ঘটতে যাচ্ছে, বিকজ সরকারের সেই সামর্থ্য জি। নেই, পুলিশের সেই সামর্থ্য নেই, এবং সার্বিকভাবে অবশ্যই, আমরা একটা অবশ্যই জনাব বিপজ্জনক শামীম কামাল, আমরা আশা করছি তবুও সুষ্ঠু বিচার যেন হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।